এ ব্যাপারে পাড়ার মুসলমান কোরআনের আয়াত পড়েছিলাম। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আয় রে বান্দা আয় আয় আয়, আয় রে বান্দা আয়, শান্তির দিকে আয়, শান্তির দিকে আয়। আল্লাহ বান্দারে ডাকে, আয় রে বান্দা আয়, শান্তির দিকে আয়। কিন্তু আমি আর আপনি শান্তির দিকে যেতে চাই না, আমি আর আপনি জান্নাতের দিকে যেতে চাই না, আমি আর আপনি শয়তানের বানানো রাস্তার দিকে চলে যাই। ও বাবু ভাই বন্ধু, মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়, মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বইলা বইলা মুয়াজ্জিন মসজিদ থেকে আযান দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতাদের দল, যখন ফজরের সময় মুয়াজ্জিন আযান দে, আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করে, ও ফেরেশতাদের দল, আমার বান্দা এসে আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাইছে নি? ফেরেশতারা বলে, না গো আল্লাহ, না, আপনার বান্দা আসে নাই, আপনার কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাই নাই। ঠিক জহুর হয়ে যায়, জহুরের সময় আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতাদের দল, আমার বান্দা এসে আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাইছিনি? বাবু বন্ধু, ফেরেশতারা বলে, না গো আল্লাহ, না, আপনার বান্দা আসে নাই, আপনার কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাই নাই। ও বাবু ভাই বন্ধু, ঠিক আসর হয়ে যায়, আসরের সময় আল্লাহ জিজ্ঞাসা করো, ফেরেশতাদের দল, আমার বান্দা এসে আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাইছিনি? ফেরেশতারা বলে, না গো আল্লাহ, না, আপনার বান্দা আসে নাই, আপনার কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাই নাই। ঠিক আসর হয়ে যায়, আসরের সময় আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতাদের দল, আমার বান্দা এসে আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাইছি? ফেরেশতারা বলে, না গো আল্লাহ, না, না, আপনার বান্দা আসে নাই, আপনার কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাই নাই, আপনার কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাই নাই। ঠিক মাগরিব হয়ে যায়, মাগরিবের সময় আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতাদের দল, আমার বান্দা এসে আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাইছি নি? ফেরেশতারা বলে, না গো আল্লাহ, না, আপনার বান্দা আসে নাই, আপনার কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাই নাই। ঠিক এশা হয়ে যায়, ও বাবু ভাই বন্ধু, বান্দা ফজরে আসে নাই, জোহরে আসে নাই, আসরে আসে নাই, মাগরিবে আসে নাই, কিন্তু বান্দা এশায় আইসা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাই দে। আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাইতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলা মাফ করতে দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, মুসলমানের জবানে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জোরে জোরে বলেন, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাবেন তো? আরো জোরে বলেন, আরো জোরে। হ্যাঁ মুসলমান, যদি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাইতে পারি তাহলে তো কামিয়াব। আর যদি সেজদা না লাগাই, আর যদি আমি আর আপনি বেনামাজি হইয়া হাসরের ময়দানের মধ্যে উঠি, আমার আপনার চাইতে নাকাম আর কেউ নাই, আমার আপনার চাইতে নাকাম আর কেউ হবে না। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়া বলে, ও ঈমানদারেরা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কই আল্লাহকে ভয় করবা, কই কেমন ভয় করবা? যেমন ভয় করা দরকার এমন ভয় করো। কই তোমরা তো আল্লাহকে ভয় করবা, কই আল্লাহকে যে ভয় করবা, কই যেমন ভয় করা দরকার আল্লাহকে এমন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, মুসলমান না হইয়া কিন্তু কবরে আইসো না। আল্লাহ বলে সাবধান, মুসলমান না হইয়া কিন্তু কবরে আইসো না। এ মুসলমান চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দেয়া বলে, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান সাবধান, মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ কইরো না। আমরা তো মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, জোরে বলেন আমরা মুসলমান কিনা? মুসলমান, আমি আর আপনি মুসলমান, কিন্তু আমার আপনার মধ্যে পরিপূর্ণ মুসলমানিত্ব না। আমি আর আপনি মুমিন, কিন্তু আমার আপনার মধ্যে পরিপূর্ণ ঈমান নাই। এজন্য কবি বলে, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं। আমি মুসলমান, কিন্তু আমার মধ্যে পরিপূর্ণ মুসলমানিত্ব নাই। আমি মুমিন, কিন্তু আমার মধ্যে পরিপূর্ণ ঈমানদারি নাই। আমি মুমিন, কিন্তু আমার মধ্যে পরিপূর্ণ ঈমান নাই। এই জন্য জোরে জোরে বলেন, মুসলমান হতে হবে কেমন মুসলমান? মুসলমান হতে হবে পরিপূর্ণ মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু, মুসলমান যদি আমি আর আপনি পরিপূর্ণ হই, এই যে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, মুসলমান না হইয়া কিন্তু কবরে আইসো না। এখন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কথাটা বললেন, এখন এখানে দুইটা কথা। একটা হইল ওই মুসলমান তো আমাকে হতে হবে, মুসলমান কেমন মুসলমান? দুই নাম্বার আরেকটা তো আমাকে হতে হবে, ওই আমার আপনার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু রাখছে, ওই মৃত্যুটা আমার আপনার কখন হবে? ওই মৃত্যুটা আমার আপনার কখন হবে? মৃত্যুটা আমার আপনার কখন হবে? এই বন্ধু, কোন মানুষ এ কথা বলতে পারবে না যে আমি আর আপনি এই জায়গার মধ্যে আছি, এই জায়গার মধ্যে বসে আছি, যে এই জায়গা থেকে আমি উঠা আবার এই ব্যাপারী পাড়া মসজিদের মধ্যে যাইতে পারবো। কোন মানুষকে এই কথা বলতে পারবে? জোরে বলেন, পারবে মনে হয়? দুনিয়ার জমিনের মধ্যে আসার একটা সিরিয়াল আছে। আগে বাবা আসে, বাবার পরে দুনিয়ার জমিনের মধ্যে সন্তান, এরকম ভাবে নাতনি যা সবগুলো এরকম ভাবে আসে। কিন্তু দুনিয়ার জমিন থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার জমিন থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান দুনিয়ার জমিন থেকে চলে যায়, যায় কি না? এই বন্ধু, কোনো কিছুর ক্ষমতা নাই। এই যে দেখতেছেন, আমরা তো ভাত খাই কিনা? যদি মনে করেন ভাতেরই ক্ষমতা, ভাতেরই শক্তি। যদি মনে করেন খাবারের ক্ষমতা, খাবারের শক্তি। এই দেখেন তো,
ভাত যে পাকায়, খাবার যে পাকায়, ওই চাউল পাকানোর পরে ভাত হয়, ওই এক খাবার খাইয়া ওই কেউ এই ভাতটা খাইয়া বৃদ্ধ হয়, আবার কেউ এই খাবার খাইয়া যুবক হয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। অতএব ক্ষমতা কার? বলতে পারে না। কোন জায়গার মধ্যে মৃত্যু হবে কেউ বলতে পারে না। বাবু ভাই বন্ধু, মৃত্যু থেকে পলায়ন করে যদি কেউ আসমানের মধ্যেও চলে যায়, মৃত্যু থেকে পলায়ন করে যদি কেউ কাচের ঘরের মধ্যেও চলে যায়, ওই জায়গার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিতে পারে না, পারে না। তাফসীরের কিতাবের মধ্যে একটা সুন্দর ঘটনা আসছে। ঘটনার মধ্যে লেখে, এক মহিলা মৃত্যু থেকে বাঁচার জন্য এরকম ভাবে কাচের ঘরের মধ্যে চলে গেছে, এরপরে ওই জায়গার মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। একজন মহিলা বাচ্চা প্রসব করবে, সাথে তার একজন ছোট গোলাম, 8-9 বছরের একজন গোলাম। মহিলার আর কেউ নাই। মহিলা বাচ্চা প্রসব করেছে। মহিলা যখন নাকি বাচ্চা প্রসব করেছে, ওই বাচ্চা যখন প্রসব হয় ওই সময় আগুন অত্যন্ত জরুরি হয়। এবার গোলামকে বলে, গোলাম যাও যাও যাও, আমার জন্য একটু আগুন নিয়ে আসো। এবার গোলাম আগুন আনার জন্য বাহিরে গেলেন। আগুন আনার জন্য বাহিরে যাওয়ার পরে যেই না বাহির হয়েছে, বাহির হওয়ার সাথে সাথে একজন দাড়ি পাকা মুরব্বী, মাথার মধ্যে এরকম ভাবে সুন্দর পাগড়ি পরা, চেহারাটা বড় লাবণ্য, সাদা দাড়ি, সুন্দর একটা লোক, ওই যুবককে ওই ছোট বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, গোলামকে জিজ্ঞাসা করে, গোলাম কোথায় যাও, কোথায় যাও? গোলাম বলে, আমার মনি একটা বাচ্চা জন্ম দিয়েছে, আমি আগুন আনার জন্য যাই। ওই বৃদ্ধ লোকটা বলে, এর গোলাম তুমি কোথায় যাও? আগুন আনার জন্য যাও। তুমি কি জানো তুমি যে আগুন আনার জন্য যাইতেছো? কই যে বাচ্চাটা প্রসব করেছে, বলো তো বাচ্চাটা ছেলে না মেয়ে? গোলাম বলে, বাচ্চাটা মেয়ে বাচ্চা। এবার ওই বৃদ্ধ বলে, এরে গোলাম তুমি যে আগুন আনার জন্য যাইতেছো, এরে গোলাম ওই মেয়ে বাচ্চাটা 100 যুবকের সাথে জিনা করবে, নাউজুবিল্লাহ। 100 যুবকের চরিত্র হনন করবে। তুমি ওই মহিলার জন্য, ওই বাচ্চাটার জন্য তুমি আগুন আনতে যাইতেছো। কিছু কিছু মানুষ আছে, চেহারা দেখার সাথে সাথেই মনে হয় বুজুর্গ, চেহারা দেখার সাথে সাথে মনে হয় তার কথাটা সত্য, ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে, চেহারা দেখলেই বোঝা যায় বাটপার সিটা। জোরে বলেন না কেন? মুসলমান, কিছু কিছু মানুষ আছে দেখলেই বোঝা যায়, চেহারা দেখলেই বোঝা যায় বড় মিথ্যাবাদী। আর কিছু কিছু আল্লাহওয়ালা, এদের চেহারা দেখার সাথে সাথেই বোঝা যায় লোকটা বুজুর্গ, তার কথাটা সত্য। এবার গোলাম সত্য মনে করে গোলাম নুরানি চেহারা দেখে গোলাম কথাটা বিশ্বাস করছে। গোলাম বলে, হায় 100 বাচ্চার সাথে 100 ছেলের সাথে জিনা করবে, তাদের চরিত্র হনন করবে, সম্ভব না, সম্ভব না, কে বাঁচিয়ে রাখা। এবার গোলাম আগুন আনার জন্য না গিয়া গোলাম কোমর থেকে একটা ছুরি বের করিয়া সাথে সাথে ওই ছোট বাচ্চাটার পেটের মধ্যে একটা পার দিয়া দে, পার দিয়া সাথে সাথে নারী বুড়িগুলা বাহির করিয়া দেয়। বাবু ভাই বন্ধু, জোরে বলেন তো বাঁচিয়ে রাখার মালিক কে? আরো জোরে বলেন, বাঁচিয়ে রাখার মালিক কে? আমার আপনার হায়াতের মালিক কে? আমাকে আপনাকে পরিচালনা করে, জোরে বলেন কে? বাবু ভাই বন্ধু, মৃত্যু কার কখন হবে কেউ বলতে পারে না। মৃত্যু কার কখন হবে কেউ বলতে পারে না। ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনা চলে আসে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না শোনে নাই? আরো জোরে বলেন। বড় বড় 4 জন ইমাম, আমাদের 4 জন ইমাম
একজনের নাম কি বলেন তো? ইমাম আবু হানিফা, আরেকজনের নাম ইমাম শাফি, আরেকজনের নাম ইমাম মালিক, আরেকজনের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ বছর পর্যন্ত মক্কার মধ্যে হাদিসের দরজ দিয়েছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনা তো গেছে, দীর্ঘ বছর 40 বছর পর্যন্ত মক্কার মধ্যে ছিল, মদিনায় চলে গেছে। নিয়ত করেছে বিশ্ব নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শুয়ে আছে। বিশ্ব নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনা থেকে হাসরের ময়দানের মধ্যে উঠবে, তার দাফনটা যাতে মদিনার মধ্যে হয়ে যায়, এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার মধ্যে চলে গেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার মধ্যে চলে গিয়া মদিনার মধ্যে বাসস্থান, মদিনার মধ্যেই থাকে, মদিনা থেকে বাইর হয় না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনা থেকে বাইর হয় না, কখন জানি মৃত্যু হয়ে যায়। মৃত্যু যদি মক্কার মধ্যে হয় তখন তো মক্কায় হবে, এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনা থেকে বাইর হয় না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন নাকি মদিনার মধ্যে মক্কাতে হজ শুরু হয়ে গেছে, মানুষগুলা মদিনা থেকে হারাম বাইদা বাইদা মক্কার দিকে চলে আসে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে তো নবীর মহব্বত, নবীর ভালোবাসা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেছে। হাই যদি একটু আরাফার ময়দানের মধ্যে যেতে পারতাম, যদি একটু হজ করতে পারতাম, যদি একটু হজ্জে বাইতুল্লাহ করতে পারতাম, যদি হাজী সাহেবদের সাথে এরকম ভাবে মক্কা যেতে পারতাম। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পেরেশান হইয়া ইমাম মালিক রহমাতুল্লাহ আবার চিন্তা করে, আমার হায়াত কয় দিনের আছে, আমার হায়াত জানি কয় দিন আর বাকি, আমি জানি কতদিন দুনিয়ার জমিনের মধ্যে আর বাঁচবো। যদি মক্কা চলে যায়, যদি আমার ওই জায়গার মধ্যে মৃত্যু হয়ে যায়, ওই জায়গার মধ্যে দাফন হয়ে যাবে, মদিনায় আসতে পারবো না, কি অবস্থা, কি করব? পেরেশান হইয়া ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আমার আপনার মতো লোক নয়, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মনে মনে স্থির করে, ওই দেখি একটু চিন্তা কইরা দেখি আমার জীবনের আর কয়দিন বাকি আছে, আমার মরণের আর কয়দিন বাকি আছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারা শুরু করলেন। এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারা করে, ওই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কি আমার আপনার মতন লোক নাকি? বন্ধু, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারা শুরু করছেন। এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারা করে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে ইস্তেখারার মধ্যে দেখে বিশ্ব নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5 আঙ্গুল দেখাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5 আঙ্গুল দেখাইছে। এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আরো পেরেশান হয়ে গেছে। আই কি দেখলাম, ইস্তেখারা করলাম, আমার মৃত্যুর আর কয়দিন বাকি আছে, মৃত্যু আমার কখন হবে? ইস্তেখারা করলাম, কিন্তু ইস্তেখারার মধ্যে কি দেখলাম, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 দিন দেখাইছে নাকি 5 মাস দেখাইছে, বাকি 5 বছর দেখাইছে, আমার মৃত্যুর আর কয়দিন বাকি আছে, কয়দিন বাকি আছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেছে। কই স্বপ্নের তাবির কি হবে? যুগের সবচাইতে ওই সময়ের বড় তাবির কারক ছিলেন ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি। ইবনে সিরিন ছিলেন সবচাইতে বড় তাবির কারক। এবার গোলামকে ডাক দিলেন, এ গোলাম, আরে গোলাম, আয় রে গোলাম আয়, আমি তো স্বপ্নে যুগে দেখলাম বিশ্ব নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 আঙ্গুল স্বপ্নে দেখাইছে। ওই 5 আঙ্গুল দ্বারা
সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝাইলো? 5 মাস বুঝাইলো নাকি 5 দিন বুঝাইলো নাকি 5 বছর বুঝাইলো? কিছু তো বুঝলাম না। যারে গোলাম যা যা ইবনে সিরিনের কাছে যা, ইবনে সিরিনের কাছে গিয়ে তাবির করে নিয়ে আস। কি দেখাইলো? কি দেখলাম? এবার গোলাম দৌড়ে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায়। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, বলে ওকে ইবনে সিরিন, এক লোক রাত্রি যুগে এরকম ভাবে স্বপ্ন দেখছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আবার গোলামকে বলছে, এরে গোলাম, স্বপ্নের তাবির জিজ্ঞাসা করবি কিন্তু নাম বলবি না। স্বপ্নের তাবির জিজ্ঞাসা করবি কিন্তু নাম বলবি না। বাবু বন্ধু, এবার গোলাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায়। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহিকে গিয়া বলে, ওগো ইমাম ইবনে সিরিন, এক লোক স্বপ্নে দেখেছে, স্বপ্নের মধ্যে 5 আঙ্গুল বিশ্ব নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইছে। ওই স্বপ্নের তাবিরটা কি হবে? ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই স্বপ্নের তাবিরটা যাই হোক না কেন, স্বপ্নটা কে দেখছে আগে আর নামটা বলো। এবার গোলাম বলে, স্বপ্ন কে দেখছে এর নাম বলা যাবে না। ইবনে সিরিন বলে, যদি নাম না বলা যায় তাবিরও করা যাবে না। ওই নাম না বললে তাবিরও করা। এবার গোলাম দৌড়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে আয়েশা বলে, ওগো ইমাম মালিক, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তো কথা বলছে, স্বপ্ন যে দেখছে তার নাম না যদি বলা যায় তাহলে তাবির করবে না। আবার ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি এই কথাও বলছে, ওই এই স্বপ্নটা যুগের ইমাম মালিক ব্যতি রেখে আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। বাইত গিয়ে কইবেন মনে আর ওই স্বপ্নের তাবির ইমাম মালিকই দেখতে পারে, আর স্বপ্নটা ইমাম মালিকই দেখতে পারে, অন্য আর কেউ দেখতে পারে না। গোলাম আয়েশা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে বলে, ওগো ইমাম মালিক, খাদেম আয়েশা যখন নাকি এই কথা বললেন, ওগো ইমাম মালিক, কই ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তো এই কথা বলছে, কই স্বপ্নটার একমাত্র ইমাম মালিকই দেখতে পারে, মালিক ব্যতিরেকে কেউ আর দেখতে পারে না। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বলে, রে খাদেম, যাও যাও, কথা তো যেই নেই ফেলছে, যাও যাও ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাও, আর ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া বলো, হ্যাঁ স্বপ্নটা ইমাম মালিকই দেখছে, স্বপ্নের তাবির করেন। এবার খাদেম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, আর ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায় বলে, ওগো ইমাম ইবনে সিরিন, হ্যাঁ হ্যাঁ স্বপ্নটা ইমাম মালিকই দেখছে, এবার স্বপ্নের তাবির করেন। এবার ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের তাবির করে। যুগের সবচাইতে বড় ইমাম, যুগের ইমাম মালিক পৃথিবীর শ্রেষ্ঠ আলেমকে দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছে বিশ্ব নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5 আঙ্গুল দেখিয়েছে। ওই 5 আঙ্গুল যে দেখাইছে, ওই 5 আঙ্গুলের দ্বারা 5টা কথা বোঝাইছে। বলছে এই 5 আঙ্গুল দ্বারা উদ্দেশ্য হলো, এরে ইমাম মালিক,
তুমি তো তোমার মৃত্যুর কথা জানতে চেয়েছো, মৃত্যু কখন হবে তুমি তো জানতে চেয়েছো। এরে ইমাম মালিক, পৃথিবীর কেউ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 জিনিসের এলেম কোন নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় না। এই 5 জিনিসের এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেয় না। এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছেই রাখছে শুধু। এবার ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুদ কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আবু বাইবুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইলমুস সাআহ, 1 নাম্বার কিয়ামত কখন হবে পৃথিবীর কেউ বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো মানুষ, কোনো নবী, কোনো রাসূল, কোনো গৌস, কোনো কুতুব এই কথা কেউ বলতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না কিয়ামত কখন হবে। বিশ্ব নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের আঙ্গুলের ইশারা দিয়ে বুঝাই গেছেন কিয়ামত এরকম। কিন্তু এরপরেও ও বাবা, ও ভাই বন্ধু, কত বছর পার হয়ে গেছে, এরপরেও কিয়ামত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এ দুনিয়ার মানুষগুলা শোনো, কিয়ামত কখন হবে পৃথিবীর কেউ বলতে পারে না, একমাত্র যিনি বলতে পারেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? 2 নাম্বার, ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আবু বিন্দু, বৃষ্টি কখন হবে, কোন জায়গায় হবে কেউ বলতে পারে না, একমাত্র যিনি বলতে পারেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নাম্বার, মায়ের রেহেমের মধ্যে কি আছে, গর্ভের মধ্যে কি আছে, একমাত্র যিনি বলতে পারেন তিনি কে? বাবু ভাই বন্ধু, যদি মনে করেন মায়ের গর্ভের মধ্যে ছেলে না মেয়ে, এটা তো এখন বোঝা যায় আলট্রাসাউন্ডের মাধ্যমে। ওই না না, বোঝা যায় না। বোঝা যায় কোন সময়? যখন নাকি পরিপূর্ণ হইয়া যায়, এই সময় বোঝা যায়। লিঙ্গ যখন পরিপূর্ণ হইয়া যায় ওই সময় বোঝা যায়, এর আগে বোঝা যায় না। জোরে বলেন ঠিক কিনা? যদি এর আগে বোঝা যায় তো একজনের 4 সন্তান, 5 সন্তান, 5 জন মেয়ে এরকম হইতো না। জোরে বলেন ঠিক কিনা? বাবু ভাই বন্ধু, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কে কখন মরবে, কোন জায়গার মধ্যে মরবে, এই কথা কেউ বলতে পারে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আগামীকাল আমি কি করব এটাও বলতে পারি না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার কখন মৃত্যু হবে, কোন জায়গার মধ্যে মৃত্যু হবে কেউ বলতে পারে না। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে এরকম ভাবে খবর চলে আসছে, যে কথা আলোচনা করতেছিলাম। এবার গোলাপ কোমর থেকে একটা ছুরি বাহির করিয়া ওই বাচ্চার পেটের মধ্যে আঘাত করিয়া দিছে। ওই বাচ্চাকে বাঁচিয়ে রাখার মালিক জোরে বলেন কে? বন্ধু, এবার যুবক বয়ে ওই এলাকা থেকে পলায়ন করেছে। ওই এলাকা থেকে পলায়ন করিয়া যুবক মাইলকে মাইল দূরে, 100 মাইল দূরে এরকম ভাবে, অনেক দূরে এরকম ভাবে চলে গেছে। যুবক চলে যাওয়ার পরে যুবক দীর্ঘ সময় মেহনত করেছে। যুবক মেহনত করিয়া হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। যুবক তো ছিল গোলাম, বড় ধনী হয়ে গেছে। বাড়ির মধ্যে খবর পাঠাইছে, চিঠির মাধ্যমে বাড়ির মধ্যে সুন্দর বাড়ি ঘর করছে।
খবর পাঠাইছে, আমার জন্য সুন্দর একটা মহিলা দেখো, মেয়ে দেখো, বিবাহ করব, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। খবর পাঠানোর পরে মা বাবা সন্তানের জন্য মেয়ে দেখছে, সুন্দর মেয়ে, মুরব্বীরা দেখছে। এবার যুবক বিবাহ করেছে, যায়নাব রাত্রিবেলা বাসরের মধ্যে গেছে, বাসর করে যায়া দেখে বিবির সাথে বাসর করে। এবার দেখে যে বিবির পেটের মধ্যে এরকম ভাবে আঘাতের চিহ্ন। যুবক দেখা পেরেশান হয়ে গেছে। যুবক দেখা বিবিকে বলে, রে বিবি, তোমার এই যে পেটের মধ্যে এই যে আঘাতের চিহ্নটা দেখা যায়, রে বিবি তোমার এই আঘাতটা কিসের আঘাত? তোমার কি অপারেশন হয়েছে রে বিবি? ওই বিবি বলে, না 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 না, আমার মায়ের একটা ছোট গোলাম ছিল, আমি যখন ভূমিষ্ঠ হই গোলাম ছুরি দিয়া পা দিয়ে এরকম ভাবে দূর শহরের মধ্যে পালাই গেছে। গোলাম এরকম ভাবে দূর শহরের মধ্যে পালাই গেছে, গোলামের সাথে আর সাক্ষাৎ নাই। বন্ধু এবার গোলাম বিবিকে বলে, ওরে বিবি, ওই যে পালায় গেছে ছেলেটা, আজকে এই যে গোলাম, ওই গোলামটা আজকে এই লোকটা হইলাম আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জোরে বলেন তো, বাঁচিয়ে রাখার মালিক কে? এবার গোলাম বলে, এরে বিবি, কেউ যদি তওবা করে, এরে বিবি, যেই বৃদ্ধ লোকটা আমাকে কথা বলেছিল, আমাকে বলেছিল এমন এমন তুমি 100 পুরুষের সাথে জিনা করবা, এরে বিবি আসলে কি ঘটনাটা তাই? তুমি কি সত্যি এরকম হয়েছে? এবার বিবি বলে, হ্যাঁ ওগো স্বামী, সত্যি ঘটনাটা সত্যি, বাস্তবে তাই হয়েছে। ও বাবু এই বন্ধু, এবার বিবি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি তওবা করেছি, তওবা করেছি। ওরে স্বামী, তওবা করলে তো আর গুনাহ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন, ওয়ামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন বান্দা যখন নাকি তওবা করে, ঈমান আনার পরে তওবা করে, ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল শুরু করে দেয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধু, শুধু গুনাহগুলো মাফ করে দেয় তাই না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই বান্দার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। খুশি না বেজার? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদুল লাবানু ফিদ-দার। কোন বান্দা যখন নাকি আমি আল্লাহর আযাবের ভয়ে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে এক বিন্দু পরিমাণ চোখের পানি ফেলে, এক ফোঁটা চোখের পানি ফেলে, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে এক বিন্দু পরিমাণ চোখের পানি ফেলে, লা ইয়ালিজুন নারু রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদুল লাবানু ফিদ-দার। এ মুসলমানেরা শোনো, দুনিয়ার জমিন থেকে গাভী থেকে দুধ দহন করা হয়, দুধ দহন করার পরে গাভীর উলান থেকে যে দুধটা বাইর হয়, উলানের ভিতরে যেমন ভাবে নাকি ওই দোহানো দুধটা আর পুনরায় ঢুকানো সম্ভব না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদুল লাবানু ফিদ-দার। ঠিক কোনো বান্দা যদি আল্লাহর আযাবের ভয়ে এক বিন্দু পরিমাণ চোখের পানি ফেলে, ঠিক ওই বান্দাকে আর জাহান্নামের মধ্যে ঢুকানো সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেশি থেকে বেশি আল্লাহ তাআলার জিকির করার জন্য তৌফিক দান করে, নামাজ রোজা সবগুলা পরিপূর্ণ হুকুম আদায় করার জন্য তৌফিক দান করে। আমার পরে আরো ওলামায়ে কেরাম আছেন, আলোচনা করবেন এবং ইসলামী সঙ্গীত হবে। আমরা প্রত্যেকে মনোযোগ সহকারে প্রাণ ভরে শুনবো ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।